আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। semicolon.com এর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি রুহুল আমিন। আমরা পাইথন প্রোগ্রামিং এর প্রথম অধ্যায় ছিলাম এবং আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট প্রস্তুতি নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে আমরা আমাদের 7 নম্বর সমস্যাতে দেখব শর্ত সাপেক্ষে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। তো অসমবাহু ত্রিভুজ কি? অসমবাহু ত্রিভুজ বলতে আমরা ওই সমস্ত ত্রিভুজকে বুঝি যাদের এই যে তিনটি বাহু কোনোটাই সমান না, অর্থাৎ এই বাহু আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এখন আমরা যদি বলি যে এই ত্রিভুজের তিনটা বাহু, যে এটাকে বললাম আমরা এ, এটাকে বি এবং এটা যদি আমাদের সি বাহু হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়াটা কি হবে, এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি যে আমাদের অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি। আসলে এই অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এবং এইটা থাকবে আমাদের রুটের ভেতরে। তো এখানে দেখুন যে আমরা বলেছি যে এ, বি এবং সি হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। এখন এখানে আর একটা নতুন জিনিস চলে আসছে, এস। এসটা তাহলে কি? এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। সো সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের পরিসীমা নির্ণয় করা লাগবে এবং এখান থেকে আমাদের এই অর্ধ পরিসীমাটা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা 2s সমান সমান কি a প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা সমান সমান কি হবে? এটাকেও যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, এটাকেও যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি হয় যে 2s ডিভাইডেড বাই 2 এবং a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এই কাজটা যদি করি তাহলে এখান থেকে আমরা পাই যে এস ইকুয়াল হাফ ইন্টু কি এ প্লাস বি প্লাস সি। এই কাজটা করতে হবে। এটা করতে হবে কখন? এরিয়া ক্যালকুলেশন করার আগে, কারণ এরিয়ার ভেতরে আমার এই এস বা অর্ধ পরিসীমার মানটা প্রয়োজন হবে। অর্থাৎ আমরা প্রথমে কি কাজ করব যে এস ইকুয়াল অর্ধেক অর্থাৎ 0.5 ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্ধ পরিসীমাটা ক্যালকুলেশন করব। তারপরে এরিয়া সমান সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এবং এটা টোটালটা থাকবে রুটের ভেতরে। এই তো গেল আমাদের ফর্মুলা। এই দুইটা ফর্মুলা প্রয়োজন। এখন আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি তিনটা বাহু থাকে এ, বি আর সি, এই তিনটা বাহু থাকলেই যে ত্রিভুজ হবে ব্যাপারটা কিন্তু এমন না। এখানে আমাদের তিন বাহুর মান পাওয়ার পরেও ত্রিভুজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্তটা কি? শর্তটা যদি আমরা এখানে লেখার চেষ্টা করি, এই শর্তটা অলরেডি আপনারা জানেন, কিন্তু তারপরে আমি লিখতেছি। ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বৃহৎ। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে আমাদের ত্রিভুজ সম্ভব, আর তাছাড়া ত্রিভুজ সম্ভব না। তো এখানে কি বলা হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর। অর্থাৎ আমাদের ত্রিভুজের বাহু আছে তিনটা, এ, বি এবং সি। এই তো যে কোনো দুই বাহু যদি আমরা নেই, আমরা ধরলাম যে এ আর বি, আবার ধরতে পারে কি এ আর সি, আবার বলতে পারে বি আর সি। এগুলো ছাড়া আর কোনোটাই পসিবল না। আমাদের কন্ডিশন অনুযায়ী কি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হবে। এখানে এ আর বি বাহু আছে, তাহলে সি বাহু থেকে এ দুইটার যোগফল বেশি হইতে হবে। আবার এ আর সি যদি নেই, তাহলে এ আর সি এর যোগফল বি এর থেকে বেশি হবে, কারণ এ আর সি নিলাম, বি বাহুটা এখানে নেই। আবার বি আর সি এর যোগফল কি এর থেকে বড় হবে। এই তিনটা কন্ডিশনই যদি আমাদের ফুলফিল করে তাহলে ত্রিভুজ সম্ভব হবে। আর যদি ত্রিভুজ সম্ভব হয় তখনই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এখন তাহলে আমরা দেখি যে আমাদের অ্যালগরিদম লেখার জন্য আমরা কি জানতাম, যে অ্যালগরিদমের জন্য আমাদের জানতে হবে যে ইনপুট কি কি আছে, তারপর ইনপুট পাওয়ার পরে কাজ করার প্রসেসটা, অর্থাৎ কি কি কাজ আমাদের করতে হবে, তারপরে আউটপুট দেখাইতে হবে। তাহলে ইনপুট হিসেবে আমাদের এখানে কি করতে হবে? দেখুন যে আমরা যদি ত্রিভুজের শর্ত চেক করি তাহলে আমার তিনটা বাহু লাগতেছে। আবার যদি ত্রিভুজের এই যে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে কি আমাদের প্রথমে এস এর মান লাগবে, আর এস এর মান নির্ণয় করতে হলে এ বি সি লাগবে। সো ইনপুট হিসেবে এ
বি সি, অর্থাৎ ত্রিভুজের 3 বাহুর মান আমাদেরকে প্রথমে ইনপুট নিতে হবে। তারপর প্রসেসটা কি? প্রসেস হচ্ছে আমাদের এই যে এখানে যে কন্ডিশন, ঠিক আছে, যে এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে, অথবা এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি এবং বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ। আমাদের এই কন্ডিশনগুলো সত্য হতে হবে। যদি এই কন্ডিশনগুলো সত্য হয় তখন আমরা কি কাজ করব? কন্ডিশন চেকিং। তারপরে আমরা কি কাজ করব? যে এস ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করব এবং অর্ধ পরিসীমা নির্ণয় করার পরে আমাদের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এরিয়া ক্যালকুলেশন করতে গেলে আমাদের রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই কাজগুলো আমাদের প্রসেস করতে হবে। তো এইগুলা প্রসেস করার পর আমরা এরিয়া পেয়ে গেলাম এবং আউটপুটে আমাদের বলবে যে হচ্ছে পসিবল অথবা নট, অর্থাৎ ত্রিভুজ সম্ভব নাকি না। যদি ত্রিভুজ সম্ভব না হয় তাহলে বলবে নট পসিবল, আর যদি ত্রিভুজ সম্ভব হয় তাহলে আমাদের আউটপুটে দেখাবে এরিয়া। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এখন যদি আমি সিম্পলি অ্যালগরিদমটা এখানে একটু লেখার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা কি করব? আমাদের অ্যালগরিদমটাকে শুরু করতে হয়। সো অ্যালগরিদমকে স্টার্ট করলাম। 2 নম্বরে কি বললাম? যে আমাদের এ বি আর সি ত্রিভুজের 3টা বাহু আছে, তাহলে আমাদের কি কাজ করতে হবে? ইনপুট এ বি এবং সি, অর্থাৎ এ বি সি এর মান ইনপুট নিতে হবে। তারপরে 4 নাম্বার পয়েন্ট আমরা কি কাজ করব? আমরা দেখলাম যে ত্রিভুজের 3টা বাহু হইলেই আসলে ত্রিভুজটা সম্ভব হয় না। ত্রিভুজ হইতে হলে আমাদের কন্ডিশন লাগে। কি কন্ডিশন? আমরা দেখেছিলাম যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হইতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে যদি এ প্লাস বি যদি সি এর থেকে বড় হয় এবং বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ হয় এবং এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি হয়, এই ঘটনাগুলো যদি ঘটে তখন আমরা কি কাজ করব? প্রথমে আমাদের এস এর মান অর্থাৎ অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি যে এস ইকুয়াল টু 0.5 তারপরে ইন্টু এ প্লাস বি প্লাস সি, জিনিস একই। যখন আমরা এস এর মানটা ক্যালকুলেশন করে ফেলবো তারপরে আমাদের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। সো এরিয়া সূত্রটা কি ছিল? এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে আমরা এখানে প্রিন্ট করব কি? এরিয়া এর মান। আর যদি এইটা এই কন্ডিশনগুলা এইটা বা এইটা বা এইটা, এই 3টা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি কোনো কারণে মিস হয়ে যায় অর্থাৎ সত্য না হয়, যদি যে কোনো একটি কন্ডিশন ফলস বা মিথ্যা হয় তাহলে প্রিন্ট ট্রায়াঙ্গেল নট পসিবল, অর্থাৎ আমাদের ট্রায়াঙ্গেল সম্ভব না। আর যদি এটা কন্ডিশন ফুলফিল করে তাহলে তো আমরা এস এর মান ক্যালকুলেশন করব, এরিয়া ক্যালকুলেশন করব, তারপর প্রিন্ট করে দেব এই এরিয়ার মানটা এবং সবশেষে আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন দেখি যে আমাদের বইতে কিভাবে অ্যালগরিদম লেখা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের বইয়ের অ্যালগরিদম। আমরা জানি যে আমাদের অ্যালগরিদম প্রথমে স্টার্ট করতে হয়। শুরু করলাম, শুরু করার পরে আমরা দেখেছি যে আমাদের যেহেতু এটা ত্রিভুজ, সো ত্রিভুজের 3টা বাহু থাকবে এ বি এবং সি। আমরা দ্বিতীয় ধাপে এ বি এবং সি এর মান গ্রহণ করলাম, অর্থাৎ এখানে আমরা কি এ বি এবং সি এর মান ইনপুট নিলাম। তো এ বি এবং সি এর মান ইনপুট নেওয়ার পরে আমাদের 3 নাম্বার ধাপে গিয়ে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের কন্ডিশন চেক করা। আমরা দেখেছি যে আমাদের ত্রিভুজ হইতে হলে এই কন্ডিশনটা ফুলফিল হইতে হয়, অর্থাৎ ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হইতে হবে। সেখানে এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি, এখানে বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ এবং এখানে সি প্লাস এ ইজ গ্রেটার দেন বি। এই 3টা কন্ডিশনই যদি সত্য হয় তখন আমরা আমাদের এই প্রসেসগুলো দেখাবো। প্রসেসগুলো কি ছিল? প্রসেসগুলো ছিল যে প্রথমে আমাদের অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে, কারণ আমরা দেখেছি যে আমাদের অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অর্ধ পরিসীমার মান প্রয়োজন হয়, অর্থাৎ এস এর মান প্রয়োজন হয়। আমরা এখানে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এবং ডিভাইডেড বাই
2 নির্ণয় করলাম, করার পর এখানে আমাদের এখন এরিয়া ক্যালকুলেশন করার পালা। সো এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি। আমরা জানি যে এটা অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তো আমাদের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেলে তখন আমরা ক্ষেত্রফলটাকে আমরা মানটাকে প্রদর্শন করব, অর্থাৎ প্রিন্ট করে দেব আউটপুটে। তো এরপরে যদি আমাদের এখানকার কোনো একটা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তাহলে এখানে বলছে যে আর কন্ডিশন তিনটার যদি একটাও মিথ্যা হয় তাহলে ট্রায়াঙ্গেল নট পসিবল, এই মেসেজটা আউটপুটে দেখাইতে হবে। অর্থাৎ আমাদের ত্রিভুজ যদি সম্ভব হয় তাহলে আমরা এই স্টেপগুলা ফলো করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আর যদি এই কন্ডিশনগুলা মিথ্যা হয়ে যায় তাহলে আমরা কি বলবো, যে ট্রায়াঙ্গেল নট পসিবল, অর্থাৎ ট্রায়াঙ্গেল কোনোভাবে সম্ভব না। আর অবশেষে আমরা জানি যে আমাদের অ্যালগরিদমকে ক্লোজ করতে হয়, যার জন্য আমরা এই প্রোগ্রামটাকে এন্ড করে দিচ্ছি। আশা করি শর্ত সাপেক্ষে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এখন দেখি শর্ত সাপেক্ষে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্টটা কেমন হয় আসলে। তো এইটা হলো আমাদের অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্ট, এবং এইটাও অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সেমিস্টার ফাইনালে আসার মতো। তো আমরা জানি যে আমাদের ফ্লোচার্ট কিছুই না, ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্র ভিত্তিক রূপ, অর্থাৎ আমরা অ্যালগরিদম যেটা লিখি সেটাকেই চিত্রের মাধ্যমে বিভিন্ন সিম্বল দিয়ে উপস্থাপন করাটাই হচ্ছে ফ্লোচার্ট। তো অ্যালগরিদমের মতো ফ্লোচার্টকে শুরু এবং শেষ করতে হয়। ফ্লোচার্ট শুরু হয় ওভাল চিহ্ন দিয়ে এবং শেষও করা হয় উপবৃত্ত দিয়ে। এরপরে আমাদের ইনপুট নিতে হবে। আমরা দেখেছিলাম যে আমাদের ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের 3 বাহুর মান ইনপুট নিতে হবে, এখানে আমরা 3 বাহুর মান ইনপুট নিলাম এবং আমরা জানি যে আমাদের ফ্লোচার্টের ক্ষেত্রে ইনপুট নিতে হয় এই ধরনের সামান্তরিক চিহ্ন দিয়ে। এখানে একটি ডায়মন্ড শেপ আছে এবং এই ডায়মন্ড চিহ্নর মাধ্যমে আমরা ডিসিশন মেক করি অথবা শর্ত এখানে আমরা চেক করি। আমাদের ত্রিভুজ হওয়ার শর্ত কি ছিল, আমরা দেখেছিলাম যে ত্রিভুজের 3টা বাহু যদি এ, বি এবং সি হয় তাহলে আমরা বলেছিলাম ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হইতে হবে, যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হইতে হবে। আবার কি এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এই 3টা কন্ডিশনই সত্য হইতে হবে। এটা এখানে আমরা লিখছি এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি এবং বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ, এখানে সি প্লাস এ ইজ গ্রেটার দেন বি। এবং আমরা জানি আমাদের এই যে ডায়মন্ড শেপ বা আমরা যখন কন্ডিশন চেক করি এখান থেকে আমাদের 2 ধরনের ডিসিশন আসে, হয় ইয়েস অথবা নো, অর্থাৎ আমার কন্ডিশনটা ফুলফিল হচ্ছে অথবা হচ্ছে না। তো এখান থেকে আমাদের যদি ইয়েস হয়, আমরা দেখেছিলাম যে এই 3টা শর্ত সবগুলাই যদি মিলে যায় এবং সবগুলা শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের ডিসিশন ইয়েস আসবে, এবং ডিসিশন যখন ইয়েস আসবে তখন এসে আমরা এস অর্থাৎ অর্ধ পরিসীমার মান ক্যালকুলেশন করব, তারপরে এরিয়া মান ক্যালকুলেশন করে সেটাকে আমাদের আউটপুটে দেখাবো এরিয়া, এবং অবশেষে আমাদের ফ্লোচার্টটি শেষ হয়ে যাবে। আর কোনো কারণে যদি আমাদের এখানকার কোনো একটা কন্ডিশন মিস হয়ে যায় তাহলে এটা টোটাল ডিসিশন আসবে নো, এবং নো যদি আসে যে ট্রায়াঙ্গেল নট পসিবল, অর্থাৎ এখানকার যে কোনো একটা ডিসিশন যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের ত্রিভুজটা সম্ভব না, এবং এই মেসেজটা আমরা আউটপুটে দেখাবো। এবং আমরা জানি যে আউটপুট দেখানোর জন্য আমাদের সামান্তরিক চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে আমাদের প্রোগ্রাম এখান থেকে ক্লোজ হয়ে যাবে এবং আমরা আমাদের ফ্লোচার্টটাকেও শেষ করি এই ওভাল বা উপবৃত্তাকার চিহ্ন দিয়ে। তো আশা করি শর্ত সাপেক্ষে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অথবা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, semicolon.com এর সাথে থাকুন এবং বাংলা ভাষায় প্রযুক্তি শিক্ষার অঙ্গীকার নিন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।